বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা শুরু করেছি যে আল্লাহ তাআলার ওয়াদা। তো একটা আলোচনা করেছিলাম এখানে, আর একটা আলোচনা করেছিলাম ওই রাজি মসজিদে। আর আজ আমরা আলোচনা করব তৃতীয়টি, সেটি হলো ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, সূরা তালাকের ৩ নম্বর আয়াত। যে আল্লাহর ওপর নির্ভর করে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। তো তাওয়াক্কুল বুঝতে হবে, তাওয়াক্কুলটা কি করতে হবে? বুঝতে হবে। ভরসাটা কিভাবে করব, ভরসাটা কিভাবে করব। দুটি ঘটনা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কুল করেছেন। কি করেছেন? তাওয়াক্কুল করেছেন। তিনি মক্কার কাফেররা যখন তার বাড়ি ঘেরাও করলো এবং এর আগে দারুন নাদওয়াতে বিল পাশ করলো তারা সংসদে, যে আমরা তাকে মেরে ফেলব। কি করব? মেরে ফেলব। তো মেরে ফেলে তো প্রতিশোধ নেবে। কুরাইশ তো ছোট না। কুরাইশের সবাই যদি ইসলাম গ্রহণ নাও করে, তারপরেও কিন্তু বংশের জন্য অস্ত্র ধারণ করবে। কি করা যায়? তখন এক বৃদ্ধ মানুষ আসছে, চিনি না আমরা। তারা বলে কি আমরা চিনি না। এসে বলল যে দেখেন, প্রত্যেক গোত্র থেকে সবচেয়ে সাহসী এবং সবচেয়ে নির্ভীক এবং শক্তিমান একজন করে পুরুষ মানুষ নেব, যুবক। এখন যখন সবাই আতর্কিত হামলা করবে, কে মেরেছে কেউ জানে না, তাহলে কার উপর প্রতিশোধ নেবে? সব গোষ্ঠী সেখানে আছে, মোল্লা গোষ্ঠী আছে, মণ্ডল গোষ্ঠী আছে, তাই না? মল্লিক গোষ্ঠী আছে, চৌধুরী গোষ্ঠী, সবাই তো আছে। কেউ কারো বিরুদ্ধে আর। তো পরে জানতে পারছে সেটা ছিল ইবলিস সাহেব। পরামর্শ কে দিয়েছিল? ইবলিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাওয়াক্কুল করেছেন কার উপর? আল্লাহর উপর। আল্লাহ তার জন্য যথেষ্ট। কিন্তু এর আগেও তিনি কি করেছেন? আগে ভাগে আব্দুল্লাহ বিন আরিকাতকে ঠিক করেছেন যে তুমি আমাদেরকে পথ দেখায় নিয়ে যাবে। তুমি কি করবে? আমাদের পথ দেখায় নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাম বা আবু বকর দুজনের একজনও মদিনা যাননি, মদিনার পথ তিনি জানেন না। আর তখনকার রাস্তা যদি একটু যদি, আর তখনকার তো এরকম নাই যে একদিক দিয়ে গেলেন আপনার লোকেশন দেখবেন, তাই না? তো যাই হোক, তাকে ঠিক করেছেন। এবং তারা যেন এসে দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেই আছেন, শুয়েই আছেন। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শোয়া রাখলেন। এরপরে কি করলেন? তিনি উত্তর দিকে না গিয়ে গেলেন দক্ষিণ দিকে। কোথায়? দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে গেলেন এবং সেখানে গিয়ে গর্তের ভিতর আত্মগোপন করলেন, গারে সৌর। তো সেখানে যখন তাওয়াক্কুল, কেমনে তাওয়াক্কুল করছেন? যখন তারা সবাই দেখতে আসছে, উপর দিয়ে চলছে, কোথায় গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধরতে হবে। তো এর আগেও কিন্তু ওখানে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রথম খলিফা, তার বাল্য বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা বিনতে আবু বকর, তিনি কিন্তু খাবার নিয়ে যান, দিয়ে আসেন যখন মানুষ না থাকে। এরপরে যখন এক পর্যায়ে দেখা গেল তারা যদি গর্তের উপর দিয়ে যাচ্ছে, পা দেখা যাচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? যে এবার মনে হয় ধরা পড়ব।
তিনি কি বললেন? আল্লাহ আমাদের সাথে আছেন। তাওয়াক্কুল কার উপর? আল্লাহর উপর। তাওয়াক্কুল কার উপর? আল্লাহর উপর। তো তিনি এরপরের ঘটনা দেখেন, যখন তিনি খন্দকের যুদ্ধ, ওইটাকে বলা হয় গাজওয়াতুল আহজাব। আহজাব, হেজব। হেজব মানে কি? দল। বিভিন্ন দল, উপদল, তারা সবাই মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে দমন করতে আসবে। কোথায় আসবে? মদিনা আক্রমণ করবে। তখন তিনি আল্লাহর উপর ভরসা আছে কিনা আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে। এরপর তিনি কি করলেন? আগে পরীক্ষা খনন করলেন। কি করলেন? পরীক্ষা, গর্ত খনন করলেন, যাতে করে ওখান থেকে আসতে না পারে লাফ দিয়ে। একদিকে পড়লেই হয়ে যায়, আর অন্য দিক দিয়ে ধরেন যে আপনার পাথরি রাস্তা, পাহাড়ি রাস্তা। তো এরপরও যদি অন্য রাস্তা আসতেও পারে, কিন্তু একটা রাস্তা, বড় রাস্তা বন্ধ করলেন। এটি হলো তাওয়াক্কুল। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কিছু লোক মসজিদে বসে শুয়ে থাকে, নামাজ পড়ে মসজিদে, আল্লাহ বিল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, ডাকার পর কি বলো তোমরা? কেন তোমরা? বলছে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি। আমরা কি? মুতাওয়াক্কিলুন, আল্লাহর উপর ভরসা। আল্লাহ দিলে খাবো, না দিলে না খাবো। আল্লাহর উপর কি? ভরসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, তোমরা মুতাওয়াক্কিলুন, তোমরা হলো খাদ্য পাটি। কি পাটি? কাম করবে না আর মসজিদে পেট ফেলবে। বললেন যে এগুলিকে চাবক মেরে বাইর থেকে, মানে মসজিদ থেকে বের করো, খেতে কাজ করতে হলো। এটা হল তাওয়াক্কুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি আল্লাহর উপর সঠিকভাবে ভরসা করো, সঠিকভাবে যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে বাড়িতে রিজিক দান করবেন। তোমাদের রিজিক দান করবেন। কিভাবে রিজিক দান করবেন? পাখির মতো। কেমনে রিজিক দান করবেন? পাখির মতো। পাখি সকালবেলা খালি পেটে বের হয়। কিভাবে বের হয়? খালি পেটে। আর সন্ধ্যার সময় ভরা পেটে তার বাসায় ফেরত আসে। তাহলে তাওয়াক্কুল করতে হবে কার উপর? আল্লাহর উপর। পাখি কি তাওয়াক্কুল করে কি তার বাসাতে বসে থাকে, না কাজে যায়? কাজে যাইবেন, ভরসা করবেন কার উপর? আল্লাহর উপর। এর নাম হলো তাওয়াক্কুল। এর নাম কি? তাওয়াক্কুল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তোমার শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার মা হাজেরকে, যেখানে মক্কার ঘর ছিল, গৃহ ছিল, সেটা প্লাবনে অনেক দিনে করার পর সেটা মুছে গেছে, আছে শুধু তার কি? ভিত্তিটা। তুমি ওখানে রেখে আসবে। কি করবে? ওখানে রেখে আসবে। তিনি কিছু খেজুর, কিছু পানি দিয়ে রেখে তিনি চলে যাচ্ছেন। কোনো কথা নাই, কোনো কথা নাই যে থাকো, পরে আসবো, বা তোমাদের দেখভাল তোমরা নিজেরাই করবে, কোনোই কথা নেই, চলে যাচ্ছেন। অনেকগুলি কারণ। একটা কারণ হলো আল্লাহ তাআলা নির্দেশ, যেভাবে মানতে হবে। দ্বিতীয় কারণ হলো সন্তানের মুখ দেখলে কি হবে? যেতে মন চাইবে না, যেতে মন চাইবে না। আরো অনেক কারণ থাকতে পারে। তো তিনি রেখে চলে যাচ্ছেন, পিছে থেকে হাজের ডাকছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছ আমাদের এখান থেকে? জনমানুষহীন, নাই মানুষ নাই গাছপালা,
কত কিলোমিটার দূরে, কত শো বা হাজার কিলোমিটার দূরে মানুষ আছে জানি না। নাই পানির ব্যবস্থা, নাই ছায়ার ব্যবস্থা, কোথায় রেখে যাচ্ছেন? কথা বলেন না, কি করেন না? কথা বলেন না। তখন হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি কি আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জি। হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর উপর তাওয়াক্কুল, তিনি তার নির্দেশ যখন রেখে যাচ্ছেন, তিনি আমাদের ভুলে যাবেন না। তাওয়াক্কুল কার উপর করলেন? আল্লাহর উপর। কার উপর তাওয়াক্কুল? আল্লাহর উপর তাওয়াক্কুল তিনি করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিয়েছেন তার সাথে যারা মুসলমান ছিলেন তাদের নিয়ে। পিছে ফেরাউন, মানে কি ফেরাউন বাহিনী। কোন বাহিনী? শেষ সময়কার পরাশক্তি। মুসলমান অল্প। এমন জায়গায় পৌঁছেছেন, ডাইনেও উঠতে পারবেন না পাহাড়, বামেও যেতে পারবেন না পাহাড়, সামনে সাগর আর পিছনে ফেরাউন বাহিনী। মুসলমানরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্না লামুদরাকুন, আমাদেরকে ধরে ফেলবে। আমাদের কি করবে? ধরে ফেলবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, কখনো না। কি বললেন? কাল্লা, কখনো না। আল্লাহ আমাদের সাথে আছেন, তিনি আমাদের পথ দেখাবেন। তাওয়াক্কুল কার উপর? আল্লাহর উপর। কার উপর তাওয়াক্কুল? আল্লাহর উপর তাওয়াক্কুল। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছে গিলে ফেললেন। তিনি পড়ছেন, কি পড়ছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাওয়াক্কুল কার উপর? আল্লাহর উপর। এই যে মাছের পেটে আছি, মাছ হজম করে ফেলবে নাকি আমি কিভাবে অন্ধকারের ভিতরে আছি, আর সেই মাছ কিন্তু অল্প পানিতে না, একবারে গভীর পানিতে। কোন পানিতে? গভীর পানিতে। কিন্তু সেখানেও কার উপর তাওয়াক্কুল? আল্লাহর উপর তাওয়াক্কুল। এই আল্লাহর উপর তাওয়াক্কুলে তিনি কি করলেন? দোয়া পাঠ করতে থাকলেন। আর তাওয়াক্কুল করলেন কার উপর? আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন। তো এভাবে আমাদের তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে, কিন্তু আল্লাহ তাআলার দেওয়া বৈধ যে উপকরণ সেটা আমাকে গ্রহণ করতে হবে। আল্লাহ দেওয়া বৈধ উপকরণ কি করতে হবে? আমাকে, আপনাকে গ্রহণ করে আল্লাহর উপর কি করতে হবে? তাওয়াক্কুল করতে হবে। কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাহলে আল্লাহ তার জন্য যথেষ্ট। আপনি এমন জায়গায় গেছেন সেখানে কেউ যে সহযোগিতার মতো কেউ নেই, সেখানে কেউ নেই, সেখানে কেউ নেই, উপকরণও আপনার কাছে নেই, যা আছে সেটাই আপনাকে ধরতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা রাস্তা দিয়ে যাচ্ছেন, তারপর তাকে কি করা হলো? নিয়ে যাওয়া হলো। কি করা হলো? নিয়ে যাওয়া হলো। রাজা নিয়ে গেছে, রাজার দলবল আছে সেখানে। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আর এক জায়গায় আলাদা করে ফেলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ সালাত শুরু করে দিলেন। উপকরণ আছে একটাই, আল্লাহর কাছে দোয়া। সালাত শুরু করে দিলেন, তিনি সালাত আদায় করছেন। তার স্ত্রীকে ধরে নিয়ে কি হচ্ছে জানি না। দেখা গেল হাত বাড়াইতে যা, হাত অবশ্যই যা। তখন বুঝতে পারে যে সাধারণ মানুষ না। এরপরে বলছে, আমাকে তুমি দোয়া করো, আমি ভালো হয়ে তোমাকে ছেড়ে দিব। তো আল্লাহর কাছে দোয়া করেন, ভালো হয়ে যা। ও মনে করছে আমি কি ধান্দা দেখছিলাম নাকি, মনে করি না আমরা
হ্যাঁ, অনেক সময় যে আসলে ভালোই ছিলাম, আসলে কি ভালোই ছিলাম, মনে হয় একটু আবার ওরকম হয়ে যায়। তারপরে তো ছেড়ে দিলেন, তার সহযোগিতার জন্য কাজের মেয়েও দিয়ে দিলেন। অন্য কেউ বলেন যে তার মেয়েকে দিয়ে দিলেন। কি দিলেন? তার মেয়েকে দিয়ে দিলেন। আর কেউ বলে যে কাজের মেয়ে দিয়ে দিলেন। তার নাম কি ছিল? হাজের। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছেন? তাওয়াক্কুল করছেন কার উপর? আল্লাহর উপর। কার উপর তাওয়াক্কুল করছেন? আল্লাহর উপর তাওয়াক্কুল করছেন। এমন জায়গায় আপনি আছেন, পৃথিবীর কোনো শক্তি সেখানে নেই। পৃথিবীর কোনো শক্তি সেখানে নেই, আপনি একক। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথিকের ব্যাপারে বলেছেন, যে পথিক তার আরোহী নিয়ে, পানীয় নিয়ে, খাদ্য নিয়ে মরুভূমির রাস্তায় যাচ্ছে, ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠে দেখে তার উপর কি নাই? কি নাই? তার আরোহী নাই, খাদ্যও নাই, পানীয় নাই, মরণ ছাড়া কিছু নেই। আল্লাহর উপর তাওয়াক্কুল করে আবার ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে দেখে কি? তার সামনে দাঁড়িয়ে আছে। তাওয়াক্কুল ছিল কার উপর? আল্লাহর উপর। কার উপর তাওয়াক্কুল ছিল? আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল। তা আপনিও এমন জায়গায় গেছেন, যেই জায়গাতে পৃথিবীর কোনো শক্তি নেই, অথবা শক্তি আছে কিন্তু যে শক্তির মোকাবেলা আপনি করছেন, আপনাকে সহযোগিতা করার জন্য কেউ আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যখন আব্রাহা বাহিনী, হস্তি বাহিনী নিয়ে আক্রমণ করতে এসেছিল, মক্কা ঘর ধ্বংস করবে, মক্কা ঘর ধ্বংস করবে। আরব বাহিনী তো, আরবের লোক তখন হস্তি দেখেনি, আর তখন সবচেয়ে শক্তিশালী এটাই ছিল, হস্তি বাহিনী। তো আব্দুল মুত্তালেব কাবা ঘরে গিয়ে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ, তোমার ঘর রক্ষার জন্য আমাদের কাছে কিচ্ছু নাই, অসম্ভব ব্যাপার, তোমার ঘর তুমি রক্ষা করবে। রক্ষা করেছেন, রক্ষা করেছেন। আমরা যদি এমন জায়গায় যাই যেখানে পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে রক্ষা করব, উপকরণ যা ধরার আপনি ধরবেন, তাওয়াক্কুল করবেন আল্লাহর উপর, আল্লাহ আপনাকে রক্ষা করবেন, তার ওয়াদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বানী ইসরাইলের এক লোকের কাছে টাকা ধার চেয়েছে। তো টাকা ধার চাওয়ার পর বললেন যে, সাক্ষী। বলছে, আমার তো পরিচিত কেউ নেই, আল্লাহ সাক্ষী। কে সাক্ষী? আল্লাহ সাক্ষী। তো বিশ্বাস করেছে, দিয়েছে, অমুক তারিখে তুমি দিয়ে দিবে। তো ওই তারিখ অনুযায়ী তিনি গেছেন, আর যেখান থেকে তিনি ঋণ নিয়েছিলেন সেটা ছিল সাগরের ওপার। আর ওই সাগরে হয়তো সাপ্তাহিক একটা জাহাজ বা মাসিক একটা জাহাজ যায়। উনি যাওয়ার পর দেখলেন যে জাহাজ চলে গেল, জাহাজ চলে গেছে। উনি দেখলেন যে আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি অর্থ নিয়েছি, কোনো মানুষকে সাক্ষী রেখে নেয়নি, অবশ্যই পুরা করতে হবে। টাকা তো নিয়ে আসছি, দিব কেমনে? দেখলেন একটা বড় একটা কাঠ খোদাই করলেন, খোদাই করার একটা চিঠি লিখলেন, টাকাগুলি ওই গর্তের ভিতর রেখে, চিঠিতে রেখে বন্ধ করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সাগরে ফেলে দিলেন। আল্লাহ, তোমাকে সাক্ষী রেখে আমি নিয়েছিলাম এবং তোমার উপর তাওয়াক্কুল করে আমি টাকাটা তার জন্য আমি পরিশোধ করে দিলাম। উনি আসছেন, জাহাজের সব মানুষ বেরিয়ে যায়, শেষ লোকটি পর্যন্ত অপেক্ষা করেছে, লোক নাই, আসে নাই, লোক আসে নাই।
হয়তো অন্য কিছুই ভেবেছে। ফেরত যাওয়ার সময় একটা কাঠটা নিয়ে যায়, বাড়িতে গেলে রান্নার কাজে লাগবে। আগের দিন তো কেরোসিনও ছিল না, গ্যাসও ছিল না, না ইলেকট্রিসিটি ছিল না, কাঠ দিয়ে রান্না। বাড়িতে নিয়ে যাওয়ার পরে কুরুল দিয়ে ফাড়া শুরু করছে, মনটাও খারাপ। আল্লাহর ওপর আল্লাহকে সাক্ষী রেখে টাকা নিল, উনি টাকা নিয়ে আসলেন না। চিরে দেখে ভিতর থেকে তার ক্ষতি চিনেন তো, যেটার ভিতর টাকা রাখে আগে, ক্ষতি। ওর ভিতরে একটা চিঠি যে আমি আল্লাহকে সাক্ষী রেখে টাকাটা নিয়েছিলাম, আমি সঠিক টাইমে এসেছি, কিন্তু জাহাজ ছেড়ে দিয়েছে। আমি কাঠের ভিতরে খোদাই করে হয়তো আল্লাহ আপনার কাছে পৌঁছে দেয়, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কিন্তু তাকে আমি সাক্ষী মেনেছিলাম, আমি আপনাকে টাকাটা পাঠিয়ে দিই। উনি টাকা পেয়েছেন। এরপরে তিনি আবার টাকা সংগ্রহ করে, যদি না পৌঁছে আবার সংগ্রহ করে জাহাজ এসেছে, ওই জাহাজ দিয়ে আবার ওনার বাড়িতে গিয়ে হাজির। ঋণদাতা আশ্চর্য হয়ে গেলেন, ভাই আবার আসছেন কেন? বলছে, ভাই আপনার টাকাটা দিতে আসছে। বলছেন, আপনি টাকা তো পাঠিয়ে দিছেন। কিভাবে? বলে, আমি একটা কাঠ নিয়ে আসলাম, কাঠের ভিতরে টাকাও ছিল, আপনার চিঠিও ছিল। তিনি মনে করলেন, আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর নির্ভর করে ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট। পৌঁছে দিয়েছেন। আমরাও যদি আল্লাহর উপর ভরসা করি, ভরসার মতো ভরসা করি, তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে তিনি এই সাইক্লোন, নিচের থেকে পানি উঠছে, উপরের থেকে পানি পড়ছে, এই যে ঢেউ, এই যে হারিকেন বা সাইক্লোন, এর ভিতরে তা আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেছেন। ভরসা করেছিলেন কার উপর? আল্লাহর উপর। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করেছিলেন কার উপর? আল্লাহর উপর। মাছের পেটে, সেই সাগরের ভিতরে, সেখানেও আল্লাহ তাআলা তাকে কি করেছেন? রক্ষা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের দিন চারপাশ থেকে তারা বেষ্টন করে রেখেছে, সেই বেষ্টনের ভিতর থেকে আল্লাহর উপর ভরসা করে এই বেষ্টনের ভিতর থেকে তিনি বেরিয়ে গেছেন। তারা জানেই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বেরিয়ে গেছেন। ভরসা করেছেন কার উপর? আল্লাহর উপর। হাজের আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট শিশু বাচ্চাকে নিয়ে, যেখানে নাই কোনো মানব, নাই কোনো গাছপালা, নাই কোনো শস্যাদি, সেখানে আল্লাহর উপর ভরসা করেছিলেন। তার কারণে আজকেও হাজের আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই যে সন্তানের রক্ষার জন্য, যে তিনি পানির জন্য অথবা কোনো বণিক যেন দেখা যায়, এই জন্য তিনি সাফা এবং মারওয়াতে দৌড়াদৌড়ি করেছিলেন। সেই দৌড়াদৌড়ি, আল্লাহর উপর যে ভরসা করেছিলেন, তাওয়াক্কুল করেছিলেন, সেই দৌড়াদৌড়িটা হাজেরা আলাইহিস সালাম, সেই দৌড়াদৌড়িটা হাজি সাহেবদের জন্য আজকেও একটি রুকন, হজের রুকন। এই জন্য আমরা যদি আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করি, আল্লাহর উপর ভরসাই করি, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহর উপর প্রকৃত তাওয়াক্কুল করার তৌফিক দান করেন। তাওয়াক্কুল বুঝেছি ইনশাআল্লাহ? সেইভাবে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মান্নান ভাই, খাবার কটা আসছে? সবগুলি